এ বিষয়ে খবর জানাতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভারতের সাথে তো 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, তো এ বিষয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন, পাশাপাশি এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেটিও জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই হয়তো 1 মিনিট আগে শেষ হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী তারা প্রেস বিবৃতি দিয়েছেন এবং সেখানে 10টির মতন চুক্তি স্বাক্ষর হয়েছে এবং মৌন সাইন হয়েছে, মানে সব মিলিয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক মিলিয়ে 10টি হয়েছে। এবং যেটার জন্য এখানে যেমনি ডিফেন্স আছে, নদী বিষয়ক কিছু আছে, এর পাশাপাশি দুই দেশের গ্রিন সবুজায়নের জন্য, ডিজিটালের উন্নতির জন্য এরকম কিছু 10টি চুক্তি হয়েছে। এবং এর সাথে সাথে যেটা স্পষ্টভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে আমরা যেহেতু তিস্তা প্রকল্প আছে, তিস্তা নদীর পানি বন্টন এবং গঙ্গার যে পানি বন্টন সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা বাংলাদেশে একটি টিম পাঠাচ্ছি, এই বিষয়ে তারা সম্পূর্ণটা তারা দেখে আসবে, সেই রিপোর্ট প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে সে জমা পড়বে এবং বলেছে নিরাশ হওয়ার কিছু নেই একদম। এটা কিন্তু তিস্তা এবং গঙ্গা পানি বন্টন চুক্তি যেটা আছে অবশ্যই হবে, আগামী দিনে দুই দেশই এর ফল পাবে স্পষ্টভাবে বলেছেন। এবং এর সাথে সাথে যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি বলেছেন যে ভারত আমাদের সাথে আছে, ভারত আমাদের মিত্র রাষ্ট্র, ভারত সম্পূর্ণটাই জানে, ফলে ভারতের কাছে লুকোনোর কিছু নেই, তারা সম্পূর্ণ বিষয়টা জানে, নদীর বিষয়গুলো। এরকম বিভিন্ন চুক্তি হয়েছে, ডিফেন্সের কিছু চুক্তি হয়েছে, সেখানে পোশাক জাতীয় কিছু, এখনো সম্পূর্ণটা বলতে না পারলেও পোশাক জাতীয় কিছু আদান প্রদান হতে চলেছে, অর্থাৎ ভারতের থেকে কিছু পোশাক বা জুতো এই টাইপের কিছু এক্সচেঞ্জ হতে চলেছে ভারতীয় বাংলাদেশ সেনাবাহিনীতে। এবং এর পাশাপাশি যেটা ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল ক্ষেত্রে যেটা দুই দেশের প্রধানমন্ত্রী জোর দিয়েছেন যে ডিজিটাল উন্নতি হওয়া সব থেকে বড় বিষয়, দুই দেশে সেই ডিজিটাল উন্নতির বিষয়টাকে তুলে ধরা হয়েছে এবং কিছু সেই বিষয়ে মৌ সাইন হয়েছে। এরকম আরও কিছু হয়েছে। এবং যেটা বলছিলাম যে সবুজায়ন এবং দুই দেশের যে সবুজায়ন, অর্থাৎ বাংলাদেশের যে সবুজায়ন এবং ভারতের সেই সবুজায়নের জন্য যে নবায়ন আরও কীভাবে ডেভেলপ করা যায় এবং এর সাথে সাথে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত দিয়েছেন যে আপনি আসুন এবং দেখুন আমরা দুই দেশের সহযোগিতায়, যেহেতু বন্ধুপ্রতিম রাষ্ট্র দুই রাষ্ট্র, এই দুই দেশের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও ডেভেলপ হব। সর্বশেষ তথ্য আমার হায়দ্রাবাদ হাউস থেকে এটাই থাকছে।